বঙ্গ বিজেপি চাঙ্গা, যদিও পাত্তা দিচ্ছে না রাজ্যের শাসক দল। তবে বিহারের এই জয়ের কারণ কি? চলুন এবার নজর রাখি সেদিকেই। খেলা ঘোরালো 10,000 বাজি, নীতিশেই আস্থা রাখলেন বিহারের জীবিকা দিদিরা। এবারও মহিলা ভোটে বাজিমাত এনডিএর। আর চিরাগ জ্বালিয়ে বিহারের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক রামবিলাস পুত্র। চলতি বছরে 31 অক্টোবর পাটনায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে এনডিএ। সেই অনুষ্ঠানে একটিও কথা বলেননি নীতিশ কুমার। বিরোধীরা খোঁচা দিয়ে বলেছিলেন, বলেননি নয়, তাকে বলতেই দেওয়া হয়নি। কিন্তু বেশি কথা না বলেও নীতিশ যে কাজটা শুরু করে দিয়েছিলেন তা হলো মহিলা ভোট এবারও নিজের দিকে টেনে নেওয়া। রাজ্যের মদ নিষিদ্ধ করার পর থেকেই যাদের বড় অংশ জেডিইউ এর সমর্থক, শুক্রবার সকালে ভোট মেশিন খোলার পর দেখা গেল ফের নীতিশেই আস্থা রাখছেন বিহারের মহিলারা। বিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলির নেত্রীরা জীবিকা দিদি নামে পরিচিত। ভোটের আগেই রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। রাজ্যের 1.5 কোটিরও বেশি মহিলাকে ব্যবসা শুরুর জন্য অর্থ সাহায্য করা হয়। প্রত্যেকের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা করে পাঠায় রাজ্য সরকার। এখানেই শেষ নয়, ক্ষমতায় ফিরলে রাজ্যের অন্য মহিলাদেরও এককালীন 10,000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন নীতিশ। এতেই নীতিশ তথা এনডিএর বাজিমাত বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। 70%-রও বেশি মহিলা এবার বিহারের নির্বাচনে তাদের রায় দিয়েছেন। 70%-রও বেশি মহিলার রায় বিহারের যা ইকুয়েশন, সেই ইকুয়েশনে একটা বড় ফ্যাক্টর হয়েছে। এনডিএর পক্ষে যাওয়ার পেছনে মহিলাদের এই ভোটিং পার্সেন্টেজ টার্ন আউট, সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ভোট পণ্ডিতদের একাংশ এও বলছেন, নীতিশের এই 10,000ই বাজি কাজে দিয়েছে সংখ্যালঘু মহিলাদের একাংশের সমর্থন আদায়ের ক্ষেত্রেও। বিহারে যেভাবে মুসলিম ডমিনেটেড সিটগুলিতে জেডিইউ মানে নীতিশের দল এবং চিরাগ পাসওয়ানের দল এলজেপি জিতেছে, তাতে এটা পরিষ্কার যে কংগ্রেস বা আরজেডি এতদিন মুসলিম মহিলাদের মধ্যে যে সমর্থন পেতেন সেটাতেও ধস নামানো গিয়েছে। অর্থাৎ নীতিশ ধস নামাতে পেরেছেন ওই 10,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে। মহিলাদের পাশাপাশি বিহারে এনডিএর বড় জয়ের আরেকটি ফ্যাক্টর অবশ্যই চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। গত বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হলেও একাধিক আসনে জেডিইউ এর ভোট কেটেছিল রামবিলাস পাসওয়ানের দল। 5 বছর পর খেলা ঘোরালেন চিরাগ। তার নেতৃত্বেই এবারের নির্বাচনে ভালো ফলাফল করল লোক জনশক্তি পার্টি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।